তিনটা ছোট ছোট ছেলে, হয়তো 10-12 বছর করে বয়স হবে ওদেরকে। তো ওদেরকে রাতের বেলায় উনি পর্দার আড়ালে নিয়ে যায়, যেখানে হুজুর থাকে আর কি, সেই জায়গায় নিয়ে যায়, নিয়ে গিয়ে ওদেরকে কুপ্রস্তাব দেয়, মানে যেটা খারাপ কাজ সেটা করে। এবং আমরা চাই বাংলাদেশের যে আইন আছে আইনের সর্বোচ্চ বিচার। কার কাছে আমরা শিক্ষক ছাত্র দেবো? এই ছাত্রদের নিরাপত্তা কে দেবে? এই হুজুর নামের এই যে কলঙ্ক, এই যে অসামাজিক কার্যকলাপ মাদ্রাসায় চলছে, এই আমরা তীব্র তীব্র নিন্দা জানাই। এবং এর যদি সঠিক বিচার না করতে পারে প্রশাসন, আমরা যারা এখানে আছি, বিএনপি, যুবদল, ছাত্রদল এবং সাধারণ মানুষ, আমরা রাস্তায় নামবো। এর বিচার আমরা চাই এবং বিচার হতে হবে, হতে হবে, হতে হবে। ওইখানে শোনার পরে আমাদের এক ছোট ভাই আসছিল ওইখানে, ওই আইডিয়াল মাদ্রাসায়। তো আমার এক ছোট ভাই আসছিল, আমাদের দুইটা ছোট ভাই গেছিল ওখানে। যাওয়ার পরে আমাকে ফোন দিল যে ভাই এরকম বিষয়, আপনি একটু আসেন। আমি গেলাম। বিষয়টা হলে কি, দুটা ছেলে, তিনটা ছোট ছোট ছেলে, হয়তো 10-12 বছর করে বয়স হবে ওদেরকে। তো ওদেরকে রাতের বেলায় উনি পর্দার আড়ালে নিয়ে যায়, যেখানে হুজুর থাকে আর কি, সেই জায়গায় নিয়ে যায়, নিয়ে গিয়ে ওদেরকে কুপ্রস্তাব দেয়, মানে যেটা খারাপ কাজ সেটা করে। এবং কোন প্রতিষ্ঠান এটা? এটা ওই মুজিবনগর আইডিয়াল মাদ্রাসায়। তো আমরা ওইখানে কর্তৃপক্ষের সাথে যখন কথা বললাম, কর্তৃপক্ষ আমাদেরকে সাথে কথা বলার সময় বললো, আমরা সব রকম ছেলেমেয়েদের জিজ্ঞাসা করলাম, কর্তৃপক্ষ শুনলো, আমরাও শুনলাম। তাহলে হুজুর নিয়ে আসে। তো হুজুর নিয়ে আসা, ধরো আমাকে, মানে আমরা কয়েকজন আছি, আমাদেরকে বলছে ঘরের মধ্যে চলেন, আমরা এটা গোপনে সেরে ফেলি। এটা তো গোপনের সারা কিছু না। আমার সন্তান আপনার সন্তান, আপনার সন্তান আমার সন্তান। আমার সামনে যাতে আপনার সন্তানের কিছু হয়, সেই দায়িত্বটাও কিন্তু আমার, কারণ আমিও একজন বাপ। আমার কিন্তু দায়িত্ব আছে একটা সন্তানের প্রতি। তো সেই জায়গায় থেকেই আমরা এর প্রতি নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি। এই হুজুরের এই জামাত শিবির যেখানেই আছে, সেখানেই এই দুর্ঘটনাগুলো ঘটছে, এবং এই প্রতিষ্ঠানগুলো অবিলম্বে বন্ধ চাই। আমরা ইতিপূর্বে শুনতে পেলাম যে মুজিবনগর আইডিয়াল মাদ্রাসা, যেটা বাংলাদেশ জামাত ইসলামের আমির মেহেরপুর জেলা শাখার মৌলানা তাজউদ্দিন খানের সেই প্রতিষ্ঠানে একটি শিক্ষক তিনটা ছেলেকে বলাৎকার করেছে এবং তাদেরকে জিজ্ঞাসাবাদ করেছে অনেকে। তো তিনারা বলেছে, বাচ্চারা বলেছে যে হ্যাঁ তাদেরকে বলাৎকার করেছে। এই ধরনের প্রতিষ্ঠানে রহ আমরা দেখছি সচরাচর এই ধরনের বলাৎকার হচ্ছে। এই ধরনের প্রতিষ্ঠানগুলো আমরা বন্ধ চাই এবং বাংলাদেশের যে সমস্ত মৌলানারা এই কাজগুলো করছে তাদেরকে আমরা আইনের আওতায় দৃষ্টান্তভাবে শাস্তির দাবি করছি। তাদের দাবি করছি সর্বোচ্চ ফাঁসি।